আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কিভাবে ল্যাম্ব স্টু রান্না করে সেটা দেখাবো। এখানে প্রথমে আমি 5টি রসুনের কোয়া কেটে নিচ্ছি খুবই চিকন করে। কেটে নিচ্ছি 3টি মাঝারি আকারের গাজর। কেটে নিচ্ছি 4টি আলু 4 টুকরো করে। কেটে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এখন চুলাতে একটা ওভেন প্রুফ ডিশ নিয়ে তাতে 50 মিলিলিটার ভেজিটেবল অয়েল দেব। এখন গরম তেলের মধ্যে 1 কেজি ল্যাম্ব 5 মিনিটের জন্য ভেজে ব্রাউন করে একটি বাটিতে উঠিয়ে রাখবো। এখন একই ডিশের মধ্যে 100 মিলিলিটার ভেজিটেবল অয়েল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে একটুখানি বাদামি করে ভেজে নেব। রসুনগুলো বাদামি হতেই তার মধ্যে পেঁয়াজ এবং স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইবার আমি পেঁয়াজের মধ্যে 2টো সেলারি স্টিক এবং একটা মাঝারি আকারের লিক্স অ্যাড করব। সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এক কাপ প্লেন ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে ভেজে নেব। এবার দিব 2টো তেজপাতা এবং কয়েকটি লবঙ্গ। এবার আমি 2টো 400 গ্রামের টিন টমেটো অ্যাড করব। দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ পেপরিকা পাউডার এবং 1 চামচ চিলি পাউডার স্বাদ মতো। দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো পুরি। সব কিছু মিশিয়ে 5 মিনিট রান্না করব। এবার 600 মিলিলিটার বিফ স্টক অ্যাড করব। সব কিছু একসাথে মিক্স করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর অ্যাড করব 1 কাপ ফ্রোজেন পিস, গাজর এবং আলু। সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। এবার দিব 1 চামচ ইটালিয়ান হার্ব, 2 চামচ চিলি ফ্লেক। সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ওভেনে কুক করব 2 ঘন্টার জন্য 180 ডিগ্রি সেলসিয়াস গ্যাস ওভেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।